নমস্কার বন্ধুরা, এডুকেশান কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগতম। তো তোমরা যারা 2026 সালে জিলেট রেজাল্ট বেরোবার পর তোমাদের কলেজ এবং ট্রেড পাওয়া নিয়ে চিন্তিত রয়েছো এবং কি পরিমাণ কাট অফ যেতে পারে এবছরের জন্য যাদবপুর ইউনিভার্সিটির, সেটা নিয়ে কিন্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব। দেখো, যে কোনো প্রেডিকশান সব সময় কিন্তু 100% অ্যাকুরেট হবে এটা বলা অসম্ভব ব্যাপার। প্রেডিকশান মানে হচ্ছে সম্ভাবনা বা প্রবাবিলিটি বা সম্ভাবনা, তাই সম্ভাবনাময় তথ্যের উপর ভিত্তি করে আমরা অ্যানালিসিস করে থাকি। তো যাদবপুর ইউনিভার্সিটি জিলেট 2026-এর এক্সপেক্টেড কি কাট অফ হতে পারে বিভিন্ন ব্রাঞ্চের, সেটা নিয়ে একটু আলোচনা করি। চলো, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে জিলেট 2026-এর সম্ভাব্য কাট অফ। যাদবপুর বিশ্ববিদ্যালয় বা জেইউ জিলেটের মাধ্যমে ভর্তি হওয়া সবচেয়ে বেশি প্রতিযোগিতামূলক, তোমরা জানো, যাদবপুর ইউনিভার্সিটিতে, কারণ যথেষ্ট কম সিট কিন্তু থাকে জিলেট স্টুডেন্টদের জন্য। 2024 এবং 2025-এর কাট অফ ট্রেন্ড বিশ্লেষণ করে 2026 সালের জন্য একটি সম্ভাব্য, বারবার বলছি এক্সপেক্টেড বা সম্ভাব্য কাট অফ র্যাঙ্কের তালিকা আমি দেওয়ার চেষ্টা করলাম। জেনারেল ক্যাটাগরি বা ওপেন ক্যাটাগরির যে স্টুডেন্টরা রয়েছে ডিপার্টমেন্ট ওয়াইজ সম্ভাব্য ক্লোজিং র্যাঙ্ক ইউআর, ঠিক আছে, আনরিজার্ভ বা জেনারেল ক্যাটাগরি স্টুডেন্টদের জন্য। যারা কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংকে ফার্স্ট প্রায়োরিটি রাখছো, সিএসি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, তাদের ক্ষেত্রে সম্ভাব্য ক্লোজিং র্যাঙ্ক 7 থেকে 15-র মধ্যে কিন্তু হতে পারে। আমি বারবার বলবো, এখানে তোমরা প্লাস মাইনাস কিন্তু 10 করে রাখবে, ঠিক আছে। কি বলছি, কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি সিএসি যাদবপুর ইউনিভার্সিটিতে আনরিজার্ভ ক্যাটাগরির যে ক্লোজিং র্যাঙ্ক সেটা হতে পারে 7 থেকে 15, ঠিক আছে। এবার 7টা কিন্তু 17 অবধিও যেতে পারে এবং 15টা যেটা আছে সেটা কিন্তু 25 বা 30 পর্যন্ত কিন্তু যেতে পারে। এবার এই বিষয়টা অনেক কিছুর উপর নির্ভর করছে। প্রথমেই নির্ভর করছে যে 1 থেকে 10 যে সমস্ত স্টুডেন্টরা রয়েছে তাদের ফার্স্ট প্রায়োরিটি কী, অর্থাৎ তাদের কি কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়েই যাওয়ার ইচ্ছে রয়েছে। যদি তেমনটা থাকে তাহলে কিন্তু ক্লোজিং র্যাঙ্ক তোমার 17 অবধি কিন্তু যাবে বা তার আগেও কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। কিন্তু ধরো যে 1 থেকে 10 যারা হয়েছে তাদের প্রথম পছন্দ হচ্ছে ইনফরমেশন টেকনোলজি, সেক্ষেত্রে তোমার কিন্তু ক্লোজিং র্যাঙ্কটা কিন্তু বাড়বে। ওকে, তাই এটা অনেক কিছুর উপরে নির্ভর করে, তাই এক্স্যাক্ট প্রেডিক্ট করা খুবই কঠিন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের মতো ট্রেডের ক্ষেত্রে। নেক্সট হচ্ছে ইনফরমেশান টেকনোলজি বা আইটি। এই ট্রেডেরও চাহিদা কিন্তু উত্তরোত্তর প্রচুর বৃদ্ধি পেয়েছে, ঠিক আছে। সম্ভাব্য ক্লোজিং র্যাঙ্ক এখানে 20 থেকে 30 দেওয়া আছে। আমি বলবো এটাকে 30 থেকে 40-এর মধ্যেও কিন্তু যারা রয়েছে র্যাঙ্ক করেছো তাদের ক্ষেত্রেও কিন্তু পেতে পারো। ইনফরমেশান টেকনোলজি বা আইটির কথা বলছি, ঠিক আছে। কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এবং ইনফরমেশান টেকনোলজি এই দুটোতেই কিন্তু খুব কম্পিটিশান রয়েছে। যাদবপুর ইউনিভার্সিটি এবছরের সবচেয়ে কম্পিটিটিভ দুটো ব্রাঞ্চ যদি হয়, তার একটা হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসসি এবং দ্বিতীয় হচ্ছে ইনফরমেশান টেকনোলজি বা আইটি। নেক্সট কথা বলবো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইটিসিই, ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিং। তো ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশনের ক্ষেত্রে সম্ভাব্য ক্লোজিং র্যাঙ্ক দেওয়া আছে 25 থেকে 35। এটা কিন্তু বাড়বে, এটা কিন্তু প্রায় 50 পর্যন্ত যেতে পারে, 40 থেকে 50 পর্যন্ত কিন্তু যেতে পারে। অর্থাৎ 50 র্যাঙ্ক করা স্টুডেন্টের কাছে চান্স রয়েছে যাদবপুর ইউনিভার্সিটিতে ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশান ইঞ্জিনিয়ারিংয়ে কিন্তু চান্স পাওয়ার। আমি বারবার বলছি, আমি ফার্স্ট ফেজ এবং সেকেন্ড ফেজের রেসপেক্টে এটা বার করছি। তোমার যে বাকি মপ আপ রাউন্ড বা অন্যান্য রাউন্ডে এটা কিন্তু বাড়তে পারে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি কথা বলি, ঠিক আছে, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং ইই, তার ক্ষেত্রে 25 থেকে 40 বলেছে, এটা কিন্তু 50 to 70 পর্যন্ত যেতে পারে আমার যেটা মনে হচ্ছে, ঠিক আছে। ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং যাদবপুর ইউনিভার্সিটিতে এবার কিন্তু 70 র্যাঙ্ক অবধি কিন্তু যেতে পারে বা এটাকে আরও প্লাস মাইনাস 10 করে রাখতে পারো তুমি,
ঠিক আছে, কারণ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইনফরমেশান টেকনোলজি এবং ইটিসির চাহিদা বাড়ার ফলে কিছুটা হলেও ইলেকট্রিক্যাল কিন্তু ব্যাকওয়ার্ড পুশ হচ্ছে, পেছন দিকে যাচ্ছে। কিন্তু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের যদি কথা বলি, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার 50 থেকে 65 দিয়েছে, 100 নিচে র্যাঙ্ক করলে তোমার কাছে একটা চান্স আছে। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যদি তোমরা চাও যে যাদবপুর ইউনিভার্সিটি পেতে, 100 নিচে র্যাঙ্ক যারা করেছো তাদের কিন্তু অবশ্যই চান্স আছে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে। সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে এখানে দেখো 100 থেকে 145 ধরেছি, মোটামুটি 150-150-র কাছাকাছি যদি তোমার র্যাঙ্ক আছে তুমি কিন্তু সিভিল ইঞ্জিনিয়ারিং পেয়ে যাবে। কারণ এই ট্রেডের কিন্তু মারামারিটা একটু কম, মানে এই ট্রেডে স্টুডেন্ট ভর্তির সংখ্যাটা একটু কম। সিভিল ইঞ্জিনিয়ারিং ঠিক আছে, 150-র কাছাকাছি র্যাঙ্ক আছে, অবশ্যই কিন্তু পেয়ে যাবে সিভিল ইঞ্জিনিয়ারিং ট্রেড। ওকে, প্রোডাকশান বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং ফিল্ডে যদি যেতে চাও তাহলে মোটামুটি ধরে নাও 200-র নিচে র্যাঙ্ক আছে, অবশ্যই পাবে, বা 220 অবধি কিন্তু যেতে পারে মেবি। ঠিক আছে, লাস্ট ফেজ অবধি যদি কথা বলি 220 অবধি কিন্তু যেতে পারে প্রোডাকশান বা কেমিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে। তার মানে সব থেকে টাফ মোটামুটি তোমাকে আন্ডার 30 র্যাঙ্ক কিন্তু তোমাকে করতে হবে, বা তার থেকেও কম র্যাঙ্ক করতে হবে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের জন্য, আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্টদের বলছি। আর যদি তোমাদের ইনফরমেশান টেকনোলজিটায় মোটামুটি আন্ডার 40 র্যাঙ্ক তোমাকে কিন্তু করতে হবে। মানে বুঝতে পারছো টাফনেস কী জায়গায় পৌঁছেছে। নেক্সট, যদি তোমাদের সংরক্ষিত ক্যাটাগরি বা রিজার্ভ ক্যাটাগরির কাট অফ ট্রেন্ড দেখা যায়, তাহলে ওবিসি এ এবং ওবিসি বি এদের ক্ষেত্রে কিন্তু কাট অফ র্যাঙ্ক কিছুটা বেশি হয়, জেনারেলের থেকে কিছুটা বেশি হয়, খুব বেশি হেরফের কিন্তু হয় না। ওবিসির সাথে জেনারেলের কাট অফের খুব বেশি হেরফের হয় না। ইলেকট্রিক্যাল বা মেকানিক্যালের সুযোগ পেতে গেলে র্যাঙ্ক তোমার 100 থেকে 150-র মধ্যে থাকা প্রয়োজন, যেটা আমি কিন্তু আগেও বললাম তোমাদের। ঠিক আছে, ওবিসি এবং ওবিসি বি এর ক্ষেত্রে স্পেশাল কিছু সুবিধা কিন্তু নেই। এসসি ক্যাটাগরির যে সমস্ত স্টুডেন্টরা আছো তাদের সিএসসি বা আইটির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্কটা, যেখানে সিএসসির ক্ষেত্রে আমরা যাদবপুরে দেখতে পাচ্ছি প্রায় 17 থেকে 25 বা 30 অবধি আমরা ধরছি, সেটা কিন্তু এদের ক্ষেত্রে 60 অবধি যেতে পারে। ঠিক আছে, বা 70 অবধি যেতে পারে, কিন্তু এসসি ক্যাটাগরির স্টুডেন্টদের ক্ষেত্রে 60 বা 70 অবধি কিন্তু যেতে পারে। আবার আমাদের কিছু আলাদা যে কোর ব্রাঞ্চ আছে ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল বা সিভিলের ক্ষেত্রে 200 থেকে 400 পর্যন্ত কিন্তু কাট অফ তোমাদের যেতে পারে। এসসি ক্যাটাগরি স্পেসিফিক্যালিভাবে মেনশন করছি, এসসি ক্যাটাগরি স্টুডেন্টদের সিএসসি বা আইটির ক্ষেত্রে ক্লোজিং র্যাঙ্ক কিন্তু যদি জেনারেলদের 30-র মধ্যে ক্লোজ হয়ে যায়, এসসিদের ক্ষেত্রে সেটা 60 অবধি যেতে পারে বা 70 অবধি যেতে পারে, এবং অন্যান্য যে কোর ব্রাঞ্চগুলো ইলেকট্রিক্যাল, মেকানিক্যাল এবং সিভিল, সেক্ষেত্রে 200 থেকে 400 র্যাঙ্ক পর্যন্ত কিন্তু কাট অফ যেতে পারে লাস্ট ফেজ পর্যন্ত। এসটি ক্যাটাগরির ক্ষেত্রে তোমরা জানো যে তুলনামূলকভাবে তাদের ক্ষেত্রে যে কম্পিটিশান লেভেল সেটা অনেকটাই শিথিল হয়ে থাকে। যেখানে ধরো একজন স্টুডেন্ট যে কিন্তু অল 100 র্যাঙ্ক করেছে, সাপোজ স্যার জিএমআর জেনারেল মেরিট র্যাঙ্ক হচ্ছে 100, তার কিন্তু এসটি র্যাঙ্ক হতে পারে ধরো 7 বা 5, সেক্ষেত্রে কিন্তু তার কাছে একটা চান্সেস রয়েছে তার র্যাঙ্ক অনুযায়ী তার কিন্তু কম্পিউটার সায়েন্স পেয়ে যাওয়ার। ঠিক আছে, কিন্তু এটাই যদি শুধুমাত্র আনরিজার্ভ ক্যাটাগরি স্টুডেন্ট হয় তাহলে সে 100 র্যাঙ্কে কিন্তু তাকে প্রোডাকশান বা কেমিক্যাল বা সিভিলের মতো ট্রেড কিন্তু যেতে হচ্ছে। ঠিক আছে, তার মানে এই সমস্যাটা কিন্তু রয়েছে, তবে কিছু করার নেই, এটা কিন্তু বিশেষ সংরক্ষণের অধীনে পড়ে। ঠিক আছে, সংরক্ষিত ক্যাটাগরি, শিডিউল ট্রাইব। ঠিক আছে, এসটি। তো আমি বারবার একটা জিনিস বলবো, এটা মাথায় রাখবে, তোমরা জানো যে এই বছর, ঠিক আছে, এই বছর ম্যাথামেটিক্স যে পেপারটা সেটা কিন্তু যথেষ্ট টাফ হয়েছে। আমি দেখলাম একজন স্টুডেন্ট যার ওভারঅল র্যাঙ্ক হয়েছে কিন্তু 18, জিলেটে সে ওয়েস্ট বেঙ্গলে র্যাঙ্ক করেছে 18, এসসি র্যাঙ্ক মেবি 2 তার। ঠিক আছে, যাই হোক আমি দেখলাম সেটা, তো তার ক্ষেত্রে 18 র্যাঙ্ক করেছে, তার কিন্তু ম্যাথে মার্কস এসছে মাত্র 8 মার্কস। ঠিক আছে, ওভারঅল তার মার্কস এসছে মনে হয় 39.47 বা এরকম কিছু, যেটাকে তোমরা মোটামুটি 40 বলতে পারো। তো 40 মার্কস যে সে স্কোর করেছে ওভারঅলে, 120-তে 120 নাম্বারে জিলেটের এক্সামিনেশন হয়, সে স্কোর করেছে 40 মার্কস। ঠিক আছে, এবার সেই 40 মার্কসের মধ্যে সে
তোমার ম্যাথে স্কোর করেছে মাত্র 8 মার্কস, এটা আমি দেখলাম। তার মানে টাফনেস তোমরা বুঝতেই পারছো যে ম্যাথামেটিক্সের পেপার কিন্তু যথেষ্ট টাফ হয়েছিল, এবং অল বেঙ্গলের সে যে 18 র্যাঙ্ক করেছে, দ্যাট ইজ ভেরি ভেরি গুড, খুবই ভালো। ঠিক আছে, তো তাই বলছি এই যে আমি এখানে র্যাঙ্ক কাট অফটা আলোচনা করলাম, সেটা পূর্ববর্তী বছরগুলোতে যে ট্রেন্ড ছিল তার উপর ভিত্তি করে একটা আনুমানিক ধারণা দিলাম মাত্র। ঠিক আছে, প্রশ্নপত্র কঠিন এসছে, মোট পরীক্ষার্থী অন্যান্য বছরের তুলনায় এবছর বেশি আছে, তো এর উপর ভিত্তি করে কিন্তু এই যে আসল যে কাট অফটা, রিয়েল যে কাট অফটা, সেটা কিন্তু সামান্য পরিবর্তন হতেই পারে। ঠিক আছে, তাই এটা নিয়ে হৈ হৈ করার কিন্তু কোনো কারণ নেই। ঠিক আছে, তো যাই হোক, এটা ছিল যাদবপুর ইউনিভার্সিটি জিলেট 2026-এর কাট অফ অ্যানালিসিস। ধন্যবাদ সকলকে।